আমার আজকের নিবেদন কবি শুভ দাশগুপ্তের বলতে নেই। সব জায়গায় সব কথা বলতে নেই, পরস্ত্রী সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই। হিন্দুদের সামনে গো মাংসের কথা বলতে নেই, রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই, ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই, আর পুলিশকে সততার কথা বলতে নেই। যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই। ইচ্ছা আপনার করবে, জিভটা উসকুস করবে, গলার ভেতরটা কুটকুট করবে, তবু বলতে নেই। আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালে ভাওতা মারছে, ভাবতে নিশ্চয়ই পারেন, কিন্তু বলতে নেই। আপনি ভাববেন হাসপাতাল, থানা, সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে, ভাবতে সারাদিন ধরে পারেন, কিন্তু বলতে নেই। এমনি বাজারে ছেড়ে দিলে 20 টাকা রোজের মুটোগিরিও জুটত না যে বেটা, রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে। সেসব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন, কিন্তু বলতে নেই। প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকেছেন, পর্দার মেগাস্টারের কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে। বাংলার সিনেমার বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর দিও না মুছে বলে আর্তনাদ করছে। 100 টাকার ঢাউস পূজা সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে। বুদ্ধিমান পরিচালক হাড়হারাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন, আর 5 তলা হোটেলে বসে ফুর্তি মারছেন। খবরের কাগজে খুন, ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে, টিভিতে মুড়ো ছেঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়েকে দেখিয়ে দিচ্ছে। সব কিছুতেই আপনি বিরক্ত হতে পারেন, কিন্তু বলতে নেই। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা বাটি হাতে ভিক্ষা করছে, গলায় দড়ি দিচ্ছে, ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন, সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে। দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে, কিন্তু বলতে নেই। বলেছেন কি ফেঁসেছেন, লাল বলবে এ বেটা নীলের দালাল, প্রতিক্রিয়াশীল, আর নীল বলবে এ বেটা লালের দালাল, দেশদ্রোহী। মাঝখান থেকে আপনি নাকাল, আপনার ধূমপান, নাপিত সব কিছু বন্ধ হয়ে যেতে পারে। বলেছেন না ফেঁসেছেন, প্যাচে পড়ুন, তখন বুঝবেন। বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক, থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন, দিনকাল বোঝেন না, খালি বড় বড় কথা। সুতরাং বলতে নেই। বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকুন, চোখে ছানি পড়লে কাটবেন না। দৃষ্টি যত ঝাপসা, বেঁচে থাকার আনন্দ তত বেশি। একটা কথা সাপ বলে দিই, যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে, এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই। আপনি হ্যাবলা, না নেতা, না অভিনেতা, না ঘরের না ঘাটের, আপনার মশায় চুপ করে থাকাই শ্রেয়। চুপ করে মটকা মেরে পড়ে বসে থাকুন, আর তো কটা দিন। মনে মনে গান করুন, ওই মহাসিন্দুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। নমস্কার। কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।